এই যে কালকে পাকা সারিয়ে দিয়ে গেছে, নিয়ে গেছিল, কালকে লাগিয়ে দিয়ে গেছে। পাকাটা কদিন ছিল না বলে কি কষ্ট আমাদের জানো, একদম এই গরমের মধ্যে ওই ঘর দরজা খুলে খুলে ওই ঘরে গিয়ে পড়তাম খালি। শুভ সকাল বন্ধুরা, চা নিয়ে বসেছি। শুভ সকাল বলবো কি, আজকে ঘুমিয়ে একদম কাতুর। কি বলে, কটায় উঠলাম আমি? 8টা 20-তে। 8টা 20-তে ঘুম দিয়ে উঠেছি, বুঝতে পারছেন? তো চলুন, আপনারা সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল ঘুমিয়ে এসে যে চা বানিয়েছে, চা খাচ্ছি। এখনো কোনো কাজে হাত দেওয়া হয়নি, রান্না করা অন্য কাজ হয়ে গেছে। আজকে আমার হয়ে আমার পোলা কাজ করছে। ঘুমের আমার এখনো কাটেনি। ভগবান, কি হবে আজকে আমার গো, কি করবো গো বন্ধুরা। আজকে কাঁচা আছে, আবার একটু বেরাবার আছে, আর রাজগিরি এরম হলো। কেসটা কি হয়েছে বলো তো বন্ধুরা? 4:45-র সময় উঠে আবার শুয়েছে, মানে ভোরবেলা উঠে শোয়া মানেই সেই গেল, তোমার সব শেষ। যার জন্য এরকম বেলা হয়ে গেল। চাটা খাচ্ছি, ঝুমি চা বানিয়েছি আদা দিয়ে দিয়ে হেভি চা হয়েছে। হ্যাঁ, কাকু আলু এনেছে, পেঁয়াজ এনেছে, আদা আনছে, সব আনছে। তোমাদের তো সব কাজ হয়ে গেছে বলো, আর আমরা চায়ের কাপ নিয়ে বসেছি। আবার আজকে বৃহস্পতিবার, আমার দ্বারা আর কিছু হইবে না, সব হয়ে গেছে। অকম্বে ঢেঁড়স হয়ে গেছে আমারও কদিন ধরে উঠতে কি দেরি হচ্ছে। এইরকম করে উঠলে কাজ হবে সংসারে? কালকে শুয়েছি 12:30। বাইবার জন্য ওর, মানে কি বলবো, ওর থাকার, মানে গাছটা থাকার জন্য, আশ্রয় নেওয়ার জন্য আমি একটা এই যে লাঠি নিয়েছি। এই দেখো, একটা বেকারির চালা আর একটা দড়ি নিয়েছি, নিয়ে আমি এবার ওইটাকে সাইজ করব। লাঠিটাকে এই দড়ি দিয়ে এরকম করে পেঁচে নিয়েছি। এই দড়ির সাহায্যে গাছটা লম্বা হবে। লাঠিটা তো থাকবেই, আর দড়ির সাহায্যে। ঠিক আছে, হলো। দেখো, এইবার আমি এইভাবে ধরবো, তবে যদি গাছটা একটু আশ্রয় পায়। আমার ছেলেকে কবে দিয়ে বলছি, হলো বন্ধুরা, দেখো যেমন পারি তেমন করেছি আমি। এবার এতটা লম্বা হবে, এবার ফুলগুলো সুন্দর হবে। এবার যত ডাল হবে এরকম রাউন্ড দিয়ে দিয়ে দেবো। চলো, এটার খুব কম ফুল হয়, সে প্রথম প্রথম একটা দুটো হতো, তারপর ছাদে হচ্ছে না। ছাদের গাছটা তো ফুল কম হচ্ছে, মাঝখানে খুব হচ্ছিল, এখন হচ্ছে না। তাই হবে, তারা আবার এই নিচের গাছেও হচ্ছে, এই তো আষাঢ় শ্রাবণ মাস আসছে না, আবার হবে। নিচের গাছেও হচ্ছে, নিচের গাছে। এইখানটায় ওখানটা হচ্ছে। এইটা আবার একটু মোটা মোটা। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। হ্যালো গাইস, দেখুন শুভ সন্ধ্যা। আগেই আপনাদের দেখালাম যে ওগুলো ভাজা হয়ে গেছে। কত শুভ সন্ধ্যা হবে, কত শুভ সন্ধ্যা হবে। এখন মুড়ি মাখাচ্ছে এখন ওইগুলো দিয়ে, বন্ধুরা, আবার আলু মেখেছে ওটা দিয়ে মাখাবে। এইটা সন্ধ্যেবেলা বলছি, দুপুরে আলু মাখা করেছিলাম ভাতের সাথে খাবার জন্য। হ্যাঁ, তা আমরা বাজলে টাজলে এরকম করে সন্ধ্যেবেলা টিফিন খেয়ে নিই, বুঝেছো? একজন না অনেক আছে, অনেক আছে। ভাবছে না আমরা দুজন খাবো, একদমই না। দেখাচ্ছি আপনাদের কে কে খাবে আরো। এই দেখুন কতজন আছে, এই একজন, 2 3 4 জন আছে, 4 জন, আরও 4, তাই আরও জন আছে, সবাই মিলে একসাথে খাবে। তাই এখন মাখা হচ্ছে, সবাইকে বাটি বাটিতে দেবো আর আমরা একসাথে খাবো। ঠিক আছে, এই যে এসে গেছে
কাকু এসেছে, এবার কাকুও খাবে। কাকু সবাইকে চা বিতরণ করছে আজকে। আমিও আসার সাথে সাথেই আমাকে চা খাইয়েছে। অন্যদিন আমি চা করে খাওয়াই, কাকু আজকে আমায় চা করে খাইয়েছে। আমার বুড়ো ঘরে থাকলে আমি চা করে যাচ্ছি, বুড়োই করে। আমি কাকু আজকে চা করেছে, মাংস করেছে, আর না উনি শুধু মুড়ি মেখেছে, এই যে মুড়ি মাখছে, আর আমি হচ্ছে ওটাকে ফ্রাই করেছি। ঠিক আছে, হ্যাঁ ছুটি নাকি ওসব হচ্ছে কাজের চোরামি, যাই হোক ঠিক আছে, ওটা আপনাদের কাছে আর বললাম না, চুপচাপ থাকলাম। ঠিক আছে, টাটা। আসতে দেরি করছিল, ওই জন্য চিন্তা করছিলাম। সাইকেল তুলে দাও, কোনো অর্ডার ফর্ডার নেই। ব্যাড লাক এখন চলছে, খুব ব্যাড লাক চলছে এখন। চলো চলে এসো, তোমার ছাত্ররা এসে সব বসে আছে। দিয়েছে দিয়েছে দিয়েছে, বড় রাঁধুনি রান্নাঘরে ঢুকেছে। বন্ধুরা, আজকে কিছুই করব না, মনে মনে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি। দেখো, চিকেন রান্না করছে তোমাদের দাদা, আমার শ্যামবাবু, ছেলের বাপ। আর কি বলবো বলো, ছোট ছেলের জন্য চিকেন রান্না করছে। আজকে দোকানে যায়নি আজকে শ্যামবাবু, বিকেলে। ওই যে ওইদিকে চিকেন হচ্ছে, এদিকে মেটে সিদ্ধ করছে। আমরা মেটে সিদ্ধ করে নিয়ে মানে দিই, নাহলে বাজে খেতে লাগে। নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিই। এখানে মনে হয় মশলার জায়গায় হলুদ ফুরিয়ে গেছে, ওইখানে হাত দিলে হাত ধুয়ে হাত দেবে, ওইখানটা ওই তাকে হাত ধুয়ে হাত দেবে। আর এদিকে চা করে রেখেছে। আর আমাকে শাস্তি দিল কেরম দেখো, এখনো কখন দিয়ে বলছি একটা ধূপ জ্বেলে দাও, আমি বসে আছি, একটা ধূপ জ্বেলে দাও। আমি পারবোই না জ্বালতে, আজকে তুমি আমাকে সেবা করবে। ধূপ জ্বেলে দেয়নি এখনো, দেখো আমাকে কিভাবে মশা খাচ্ছে। তার মধ্যে এই দেখো বন্ধুরা, দেখতে পাবে তোমরা, এই দেখো উপরের পাখা নেই, উপরের পাখা খারাপ, মিস্ত্রি খুলে নিয়ে গেছে, কালকে সন্ধেবেলা ছাড়িয়ে এনে দেবে। তো চলো, এই দেখো চিকেন রান্না হচ্ছে, এখানে চা হয়ে গেছে। আমার কাছে চা নিয়ে যাই, বলছি না আজকে আমি বসে থাকবো, তুমি চা দেবে। এই যে এখানে মেটে আমরা এরকমভাবে সিদ্ধ করে নিই। একটু হলুদ দাও, একটু হলুদ দাও ওকে, এটা খেতে হবে। আর এই যে চিকেন হচ্ছে, চিকেন উনি এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে, মানে যা দেয় আদা রসুন দিয়ে চিকেন ভাজি হবে। পেঁয়াজ রসুন পেয়েছো, রসুন পেয়েছো? হ্যাঁ, ওই তো ভিতরে দেখো সব বক্সের মধ্যে কাটা আছে, ছাড়ানো পরিষ্কার করা। রসুন থেতো করে দাও, ভাজি করবে যখন। কদমে এখানে রান্না চলছে, রান্নার প্রতিযোগিতা চলছে। দেখে নিন, ওইদিকে লাইটটা জ্বলছে না, একটু চালিয়ে দিই, আলোটা আসুক। এই দেখুন দেখুন দেখুন, কি রান্নার প্রতিযোগিতা চলছে, কম্পিটিশান চলছে। ওখানে হচ্ছে চিকেন কষা কষা রসা রসা, এখানে হচ্ছে সেই মুগ কড়াই যেটাকে বলে তড়কা ডাল, ওটা হচ্ছে ফ্রাই, ওটাকে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই হচ্ছে। এখন মুড়ি খাওয়া হবে, রান্নার প্রতিযোগিতা চলছে, বুঝেছেন, জোর কদমে। আমি ফ্রাই করে দেখাচ্ছি যে কত ভালো ফ্রাই করতে পারি, হ্যাঁ, আর কাকু এটা কষা করে দেখাচ্ছে কত ভালো কষা করবে। প্রতিযোগিতা চলছে জোর কদমে। তো যাই হোক, সব বাবা মেয়েরা রান্না হচ্ছে আর হ্যাঁ। মা ভিডিও করছে। আজকে আমি ছুটি, আজকে আমি বলেছি যা পারে করুক, আমি রান্নাঘর ছেড়ে দিয়েছি সবাইয়ের জন্যে। আজকে মাম্মি জি ছুটি, आज ये मेरा छुट्टी मिल गया, अब मेरा कि मेरा बुड्ढा मिल गया तो मेरा छुट्टी मिल गया। बुड्ढा, मेरा बुड्ढा मिल गया। সব বলছে, তোমাকে কি বলছে দেখো, मेरा बुड्ढा मिल गया, मेरा छुट्टा मिल गया, छुट्टा। আমাকে দেখুন, ও হ্যালো গাইস, क्या দেখুন रान्ना। শুভ সন্ধ্যা। আমরা এখন ফ্রাই করছি, মুড়ি খাবো জমিয়ে। খাওয়ার সময় অবশ্যই আপনাদের দেখাবো, কে কে খেতে ইচ্ছুক অবশ্যই আপনারা আসুন। আমাদের এই চিকেন কষা আর এই কি বলে এটাকে, আমি ঠিক যাই আজ বাপ বেটিকে ঢুকিয়ে দিচ্ছি রান্নাঘরে। কি বলে এটাকে, কি বলে তড়কা ডাল যেটা, তড়কা ডাল ওটা fry। হ্যাঁ, ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, প্রেসারে সিদ্ধ করেছি। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই হচ্ছে, মুড়ি খাওয়া হবে,
বুঝতে পেরেছেন? কারা কারা খান এরকম কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন কে কিরকম খান। আমরা ছোট বয়সে ঝুনি খাইনি কোনোদিন, গালে দিয়েছি একটুখানি, প্রথমে মুখ ব্যাখ্যা ছিল, তারপর বলছে না ভালো খেতে, এখন তো আরো ভালো খেতে। এইরকম মাংস করতে করতে আমার টেস্ট করতে দিচ্ছে 14 বার। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস টেস্ট করে ফেলছি। আর আমাদের ওই শ্যামবাবু বুড়োটা না, মানে কি বলবো, ছোঁচা বুড়ো, উনি রান্না করলেই মানে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা ওনার স্পেশাল রান্না। দেখতে পাচ্ছেন? এই দেখুন। এই না, উনি ওটা স্পেশাল রান্না উনি খায়। স্পেশাল রান্না ওনার- বাটার দিয়ে একদম। হ্যাঁ, ওটা আমি করি না কোনোদিন বাবা, উনি ওনার মতন করে নেয়, ওরা বাপ বেটা খায়, ও রান্না আমি খেতে পারবো না কেন, অত ওই মাখম ফাকম যে আমার বলে কি বাংলা কথায় যেটা বলে কুত্তা কেটে ঘি ভাত সহ্য হয় না, আমার অত সহ্য হয় না, অত রিচ খাবার আমি খাবো না, ওরা বাপ বেটায় খায়। এই দেখুন, আর এই আর ঝিঙেটা- এই যে ঝুড়ো ঝুড়ো করে করেছি, তো এইটা এখন মুড়ি দিয়ে ভালো করে অনেক কিছু দিয়ে খাওয়া হবে। আমি শুধু মুড়ি দিয়ে খাবো, অনেক কিছু দেবো না। হ্যাঁ মা, আমার মেয়েরা বেটা আগে কি হয়েছে বাচ্চা?